চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল মালদার কালিয়াচকে। প্রায় 4,500 বেকার যুবক যুবতীর কাছ থেকে টাকা নেওয়া হলেও কাজে যোগ দেবার সুযোগ মেলেনি বলে দাবি অভিযোগকারীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চাকরি প্রার্থীদের বক্তব্য, শুরু থেকেই আছি। 2025 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে। ইন্টারভিউ স্টার্ট হয় 15 তারিখ থেকে, মানে মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হয়। আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা 4,600+ ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে। ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে, সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া। আমাদেরকে বলা হয়েছিল যে 400 বেডের হসপিটাল হবে, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি। যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স, সেটা 0 বেড। তা সত্ত্বেও ওরা 4,600+ ক্যান্ডিডেট নিয়েছে। 4,600+ ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছে। আর কিছু জনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে 13,000 করে নিয়েছে। কিছু জনের কাছ থেকে আর্জেন্ট জয়নিং বলে 50,000-এর আপে নিয়েছে টাকা। টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যে বলা হয়েছিল যে আমাদের 400 বেডের হসপিটাল, আমার 300টা প্যাড দরকার, কাজগুলো তোমাকে দেবো, মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে। কিন্তু 300টা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে, মানে টেলার্সকে না জানিয়ে। এখন অবধি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে। আমি প্রথমে ফেসবুক পেজে আমি দেখতে পাই ওদের লিঙ্ক, মালদা মিশন হাসপাতালের লিঙ্ক, যে কাজের ভ্যাকেন্সি দিয়েছে। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো কাজের জন্য আমরা ছুটে আসি। প্রথমে আমি ফোন করি, মালদা মিশনে যে 2টো নাম্বার দেওয়া ছিল, ওই একটা নম্বরে ফোন করে দিয়ে বলে যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিভি পাঠাও। আমি সিভি পাঠাই। তারপরে 2 দিন পরেই আমার ফোন আসে যে তুমি ইন্টারভিউর জন্য আসতে পারো। আমি গেলাম ইন্টারভিউ মালদা মিশন হাসপাতালে, দিয়ে তারপর ইন্টারভিউ কমপ্লিট হলো। বললো যে তোমাকে জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে যে তুমি সিলেক্ট হবে কি হবে না। তারপর কিছুদিন পর গিয়ে আমাকে আবার ফোন করা হলো, বললো যে তুমি সিলেকশন হয়েছো, এবার তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আসতে হবে। দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদের ফেসবুক পেজে কিছুটা কথা, মানে একটা দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে, ওই নোটিশে ফলো করে তোমরা আসবে। ওই নোটিশে লেখা ছিল যে 5,000 টাকা ড্রেসের জন্য দেওয়া হবে, মানে দিতে হবে। আবার ওই টাকাটা স্যালারির সাথে সাথে 6 মাস পর, মানে যে রীতিমতো কাজ করবে সে 6 মাস পর 5,000 টাকাটা ফেরত পাবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো কাজ পাইনি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমি মোটামুটি আগস্ট মাসের আগে জুন মাসে আমি ফোনের মধ্যে দেখি ফেসবুক পেজে যে মালদা মিশন হসপিটাল একটা ওপেনিং হচ্ছে, তাতে অনেক রকম ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সির মধ্যে আমার পদের একটা আমি ভ্যাকেন্সি খুঁজে পাই, জিএনএম স্টাফ নার্স, এবং সেই কারণে আমি আমার সিভিটা তাদের দেওয়া ফোন নাম্বারে পাঠাই। এবং তারা সেই মানে তার পরের দিনই আমাকে ফোন করে ডাকে জয়েন করার জন্য, মানে ইন্টারভিউ দেওয়ার জন্য। তারপর আমি ইন্টারভিউ দিতে সেখানে আসি, মালদা মিশন হসপিটালে ইন্টারভিউ নেওয়া হয় এবং রীতিমতো আমি সিলেক্টেডও হয়ে যাই। তারপরে আমাকে ফোন করা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি এসো। তারপর আমি আগস্ট মাসের 25 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসেছিলাম মালদা মিশন হসপিটালে, এবং সেখানে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আধার কার্ড সামথিং কিছু আমার দেখলো। দেখার পর বলছে যে আমাদের ড্রেসের তৈরির জন্য 5,000 টাকা করে তোমাদের জমা দিতে হবে। তো আমি তো সেই মুহূর্তে টাকা নিয়ে যাইনি, তবুও আমি বাড়ি থেকে সেটা ম্যানেজ করে আমি সেই টাকা জমা দিলাম। আমার ড্রেসের মাপ নেওয়া হলো সেটা। তারপর আমাকে বলা হলো যে আমি জানতে চাইলাম যে আমার স্যালারি সিস্টেম কত, বললো 14,500। আর আমাকে বলেছিল যে আপনি কত আশা করছেন, আমি সেখানে বলেছিলাম 15,000। তারপর আমি বললাম জয়েনিং ডেট কবে, বললো কি জয়েনিং ডেট এখন জানাতে পারছি না, দুর্গাপুজোর পর মোটামুটি আপনাদের জানানো হবে। এইভাবে সে আমাদেরকে ফিরিয়ে দেয় সেদিন। তারপর আমি রেগুলার রীতিমতো ফোন করছি আমি যে কবে জয়েনিং হবে, কবে জয়েনিং হবে। তার একটার পর একটা সিস্টেম বলতেই আছে, একটার পর একটা ডেট দিতেই আছে, জয়েন হচ্ছে না।
তার কিছুদিন মোটামুটি 2-3 দিন আগে আমি ফেসবুক পেজে আবারও দেখি একটা নিউজ যে এরকম ঝামেলা চলছে মালদা মিশন হসপিটালে, এটা একটা ফ্রড। এইরকম দেখার পর আমি এখানে এসেছি বীরভূম থেকে। আমি আমার টাকা ফেরত চাইছি, কিন্তু তারা আমাকে বলছে যে যা করার করে নাও, এখন দিতে পারবো না, তোমরা ডেট নাও। এভাবে 3-4 বার ডেট দিতে বলছে, এইভাবে আসা সম্ভব হচ্ছে না। 5,000 টাকার জন্য যদি আমি 5 বার আসি তাহলে আমার টাকাটা নেওয়ার মানে কী হবে? যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তরফ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তারা জেলা শাসকের দ্বারস্থ হন। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপির দাবি, তৃণমূলের যারা অবৈধ কাজে যুক্ত ছিল তারা প্রচুর পরিমাণ টাকা প্রশাসনের সহযোগিতাতে লোক ঠকিয়ে জায়গা জমি ব্যবসা পাচার সবটাতে করেছে। এরপরে তারা সমাজে একটা ভালো মানুষ সাজার জন্য চারিদিকে গোটা মালদা জেলা জুড়ে নার্সিংহোমের ব্যবসা শুরু করেছে, এবং এই নার্সিংহোমের ব্যবসাটাও তারা আগে যে অবৈধ ব্যবসা করতো সেই ব্যবসার মতোই চলে। সেই জন্য নার্সিংহোমকে সামনে খাড়া করে আর বেকার যুবক যুবতীদেরকে অনলাইনে কিংবা অ্যাডভার্টাইজ করে কাজে নেওয়ার জন্য প্রচুর টাকা নিচ্ছে। এবং এই টাকা নেওয়ার পিছনে যখন তাদেরকে ধরতে যাচ্ছে এই মালিক কর্তৃপক্ষ কিংবা ম্যানেজারকে, তখন তাদের অন্তরায় হচ্ছে তৃণমূল দল আর প্রশাসন, এবং এটা 15 বছর ধরেই চলছে। সেই জন্য এই জাতীয় যারা তাদের ওই পাচারকারীর ইমেজ থেকে ডাক্তারের ইমেজে কনভার্ট হচ্ছে, তাদের ব্যবসা একই থাকছে, শুধু সিস্টেমটা পাল্টে দিচ্ছে। এবং এই সিস্টেম পাল্টাতে গিয়ে তাদের যা যা অবৈধ ব্যবসা অবৈধ সিস্টেম সেটাই চলাচ্ছে। এখানে বেকার যুবকরা প্রলোভিত হয়ে, তারা তো স্বাভাবিক ব্যাপার, বেকার হয়ে তো তারা কাজের সন্ধানে ঘুরবেই। এইটা একটা নতুনভাবে ওরা ভদ্র সভ্যভাবে লোককে লুট করার আইটেম শুরু করেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, বিষয়টা আমাদের কাছে যেভাবে গোচরে আসলো এবং অনেক প্রতারিত ছেলেমেয়েরা বিভিন্নভাবে অভিযোগ করছে, তো যেহেতু এটা প্রাইভেট ব্যাপার এবং আরো যুবক যুবতীদের উচিত ছিল খোঁজ খবর নিয়ে বিষয়গুলোতে এগোনো, তো যা হোক প্রশাসন পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছে অভিযোগের ভিত্তিতে। এবং একটা কথাই বলি যে আইন আইনের পথে চলবে, কোনো প্রতারককেই এই পুলিশ যদি ঠিক মতো অভিযোগ হয়, প্রশাসন কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনারা কোনোভাবে সাপোর্টে থাকছেন না এসব? না না, একটা প্রাথমিক একটা প্রাইভেট সংস্থা কেউ যদি টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে যদি সেটা প্রতারণা করে, সেটা তো প্রতারণা। সেই প্রতারণার বিরুদ্ধে নিশ্চয়ই নির্দিষ্ট যদি অভিযোগ হয়, সেই অভিযোগের তদন্ত হবে এবং সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে। এটাই আমাদের দলের নীতি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ কি হয় সেদিকেই এখন নজর সকলের। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।